নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। একটা সময়ে জ্যোতিপ্রিয় ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি, আর শাহজাহানের কাঁধে ভর করে দুটি লোকসভা ভোটে বসিরহাটের বৈতরণী পার হয়েছে তৃণমূল। আসন্ন লোকসভা ভোটের আগে দুজনেই জেলবন্দি। বাংলার রাজনীতিতে সেই বাম আমল থেকে একটি শব্দবন্ধ চালু রয়েছে, ভোট করানো। এ ব্যাপারে জেলায় জেলায় সিপিএম এর একজন ওস্তাদ ছিলেন। তৃণমূল জমানাতেও সেই ঐতিহ্য অমলিন থেকেছে। ফলে আসন্ন লোকসভা ভোটের আগে উত্তর চব্বিশ পরগনায় ভোট করানোর দুই ওস্তাদ গড়াদের ভিতরে চলে যাওয়ার পরে তৃণমূলের মধ্যেই আলোচনা এবং জল্পনা শুরু হচ্ছে, যার মর্মার্থ জ্যোতিপ্রিয় মল্লিক এবং সন্দেশখালীর শেখ শাহজাহান না থাকায় ভোটে কি হবে। দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে অবশ্য তৃণমূল অনেকটাই নিশ্চিন্ত। উত্তরে কখনো কখনো টলমলে হলেও দক্ষিণ চব্বিশ পরগনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোর দুর্দিনেও খালি হাতে ফেরায়নি। একদা তৃণমূলকে দলের অন্দরেই অনেকে রসিকতা করে দক্ষিণ কলকাতার পার্টি বলতেন, কারণ দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র দক্ষিণ কলকাতা। তার হাত ধরেই দলের উত্থান। দক্ষিণ কলকাতা এবং তার লাগোয়া এলাকাতেও সবচেয়ে আগে ফুটেছিল ঘাসফুল, যেমন ফুটেছিল দক্ষিণ চব্বিশ পরগনাতেও। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের উত্থানের ইঙ্গিত দিয়েছিল 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ জিতেছিল জোড়াফুল শিবির। সেবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদও পেয়েছিল তৃণমূল। তবে পূর্ব মেদিনীপুর জেতার নেপথ্যে ছিল নন্দীগ্রাম। দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো নন্দীগ্রাম ছিল না। এখনো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার আসন থেকে সাংসদ তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2009 সালের লোকসভা ভোটে দুই চব্বিশ পরগনার 9টি লোকসভা আসনের মধ্যে 8টিতেই জিতেছিলেন তৃণমূল প্রার্থীরা। একটিতে তৃণমূল সমর্থিত এসইউসি। 2014 সালের ভোটেও সব আসনে জেতে তৃণমূল, কিন্তু 2019 সালের লোকসভা ভোটে দক্ষিণ চব্বিশ পরগনার জমি অটুট থাকলেও উত্তরে দুটি আসন হারাতে হয় তৃণমূলকে। বনগাঁ এবং ব্যারাকপুর জিতে নেয় বিজেপি। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও অবশ্য তৃণমূলে ফিরেছেন। 2021 সালে সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছিল, কিন্তু লোকসভা ভোটের আগে উত্তরে আবার উদ্বেগে তৃণমূল। উত্তর চব্বিশ পরগনা জেলার বড় অংশে যেমন সংখ্যালঘু ভোট রয়েছে, তেমনই রয়েছে মতুয়া ভোটও। পাশাপাশি কামারহাটি থেকে কাকিনাড়া পর্যন্ত বিপুল অংশে হিন্দিভাষী ভোটও রয়েছে। সেই জেলায় ভোট করানোর লোকের অভাব নিয়ে শাসক দলের অনেক নেতা ঘরোয়া আলোচনায় উদ্বেগ গোপন করছেন না। একটা সময় জ্যোতিপ্রিয় ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি, আর শাহজাহানের কাঁধে ভর করে দুটি লোকসভা ভোটে বসিরহাটের বৈতরণী পার হয়েছে তৃণমূল। দলের অন্দরে সকলেই জানেন শাহজাহানের উত্থানের ভিত ছিল দুটি, এক অর্থ জোগানো, দুই সংগঠিত বাহিনী। শাহজাহানের এলাকা সীমাবদ্ধ ছিল একটি লোকসভায়, আর জ্যোতিপ্রিয়র ব্যাপ্তি ছিল সন্দেশখালী থেকে সল্টলেক পর্যন্ত। তৃণমূলের এক নেতার কথায়, অভিজ্ঞ ভোটের সময় না থাকলে তা তো সমস্যা বটেই, তার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতেই। ওই নেতা উদাহরণ দিয়ে বলেন, বীরভূমে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবার পর অনেক দিন কেটে গিয়েছে। এই সময়ে সংগঠনের বিকল্প টিম তৈরি করা সম্ভব হয়েছে, কিন্তু উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এখনো সেই ঠাস বুনোট বাঁধুনি নেই। লোকসভার আগে তা কতটা করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। প্রকাশ্যে অবশ্য তৃণমূলের নেতারা উত্তর চব্বিশ পরগনায় বিড়ম্বনার কথা স্বীকার করছেন না। তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, নামের অনুপস্থিতি হয়তো থাকবে, তবে বিকল্প সাংগঠনিক বন্দোবস্ত করে ফেলা গিয়েছে।
ভোটে এর কোনো প্রভাব পড়বে না। বস্তুত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করেন শাহজাহান বা সন্দেশখালী কাণ্ডের প্রভাব তৃণমূল স্তরে পড়বে না। যতটা প্রভাব পড়তে পারত সেটা শাহজাহানকে গ্রেপ্তার বা বহিষ্কার করে সামাল দেওয়া গিয়েছে। তবে 2026 সালের বিধানসভা ভোটের আগে সংগঠনকে নতুন করে গড়তে হবে ওই জেলায়। বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো বিরোধী দলগুলির বক্তব্য অবশ্য ভিন্ন। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে ভোট করানো বিষয়টি একটি গণতন্ত্রের পরিপন্থী সংস্কৃতি। তবে এ ব্যাপারে লোকসভা ভোট তৃণমূলকে উচ্ছেদ করার ভোট, কোনো ওস্তাদি কিছু করতে পারবে না। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, তৃণমূল যাদের বাঘ বানিয়েছিল মানুষ তাদের তাড়া করছেন। বাংলার এই বাস্তবতার কথা আশা করি ওরাও বুঝতে পারছে। প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, মানুষের রোষ যখন আছড়ে পড়ে তখন কেউই তা রুখতে পারে না। তৃণমূলের সামনে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে।